আমাদের ছোট্ট এই জীবনে অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক অনেক অপূর্ণতা থেকে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো সর্বপ্রথমে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, এবং তিনি হচ্ছেন পরম করুণাময়, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রিজেক দাতা, তিনি হচ্ছেন ওনার সম্পর্কে আমরা যত কিছুই বলি না কেন তারপরেও কম হয়ে যাবে। তো আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার গুণগান গাওয়ার চেষ্টা করব। তো আমাদের এই ছোট্ট জীবনে অনেক চাওয়া থাকে, অনেক পাওয়া থাকে, অনেক অপূর্ণতা থাকে। সবার কিন্তু সব কিছু পূরণ হয় না, আবার অনেকের আশা থেকে, স্বপ্ন থেকে বেশি কিছুও পূরণ হয়। তো জন্ম, মৃত্যু, বিয়ে, ভাগ্য সব কিছু আল্লাহ তাআলাই লিখে দেন। কার ভাগ্যে কখন যে মহান আল্লাহ তাআলা কী লিখে রেখেছেন এটা আমরা কেউ কখনোই বলতে পারবো না। আল্লাহ তাআলা যা করেন সব কিছুই আমাদের ভালোর জন্য করেন। অনেক সময় অনেক কষ্ট করতে করতেও আপনি দেখবেন আপনার একটা আশাও পূর্ণ আপনি করতে পারতেছেন না। আবার অনেক সময় আপনি দেখতে পারবেন যে আপনি যা কখনো কল্পনাও করেননি তা হয়ে গেছে আপনার সাথে। এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার হাতে। তিনি ভাগ্য নির্ধারণ করে দেন এবং তিনি ভাগ্য পরিবর্তন করে দেন। তাই আমরা কখনোই হতাশ না হয়ে আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া এবং নিয়ামত আদায় করে যাব, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন। আসলে আল্লাহ তাআলা যদি খুশি থাকেন তাহলে আমরাও দুনিয়াতে এবং আখিরাতে আমরা ভালো থাকতে পারবো। আর পাড়া প্রতিবেশীর কথা নাই বললাম, যেই আপনাকে যাই বলুক না কেন কারোর কথায় আপনি কান দেবেন না। আপনার মন যা চায় আপনি সবসময় তাই করার চেষ্টা করবেন। এই যে আমি ফেসবুকে কাজ করি বা ভিডিও বানাই বলে মানুষ আমাকে কত কথা বলে, তাতে আমার কিছু যায় আসে না। আমার অন্তর জানে আমি কি, এবং আমার আল্লাহ তাআলা জানেন আমি কি। আল্লাহ তাআলা হচ্ছেন সব কিছুই জানেওয়ালা, সব কিছুই তিনি জানেন। মানুষ সবসময় আপনি যত কিছুই আপনি মানুষের জন্য করেন না কেন, দিন শেষে আপনি মানুষের মন কখনোই আপনি ঝুঁকিয়ে চলতে পারবেন না। তাই মানুষের কথা চিন্তা না করে আপনার মন কি চায়, আপনি কি চান সেটার দিকে আপনি ফোকাস করবেন। আপনার মন যা করতে চায় আপনি ঠিক তাই করবেন। এখানে কে কি বলল এবং কারা কি বলবে তাতে আপনি কান দিয়ে কখনোই চলতে পারবেন না। আজকে যদি আপনার পেটে ভাত না থাকে, পরনে একটা কাপড় না থাকে, পাড়া প্রতিবেশী এনে আপনাকে দিয়ে যাবে না। সারাদিনও যদি আপনি না খেয়ে থাকেন, আপনার পাড়া প্রতিবেশী যদি ভর পেটে 3 বেলাও খেতে পারে, তারপরও আপনাকে 1 প্লেট ভাত এনে দেবে না যে নাও এটা তুমি খাও। তাহলে কেন আমরা পাড়া প্রতিবেশীর কথা ভাববো এবং সমাজের কথা ভাববো? আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ করে যাবেন। ইনশাআল্লাহ আপনি যদি সৎ পথে কাজ করে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সহায় হবেন। আপনি একদিন নিশ্চয়ই আপনার সাফল্যের রাস্তায় পৌঁছাতে পারবেন। আপনার অভাব অনটন সব কিছু আল্লাহ